আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো রয়েছেন। আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ নিয়ে। প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছি, ইনশাআল্লাহ সেই বিষয়ের নাম সম্পর্ক শুনব এবং সেই বিষয় নিয়ে কিছু আলোচনা শ্রবণ করব। আসুন এর পূর্বে কিছু নিয়ত করে নিই, কেননা নিয়ত বান্দার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। পাশাপাশি অনুষ্ঠানের মধ্যে যা মাদানী ফুল শ্রবণ করব তা নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য আসুন দুরূদ পাকের ফজিলত এবং বারাকাত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল তবে সে যেন জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে গেল। আল্লাহ তাআলার পানা, কেমনই হতভাগা সেই উম্মত যে জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা অনুযায়ী যারা দুরূদ শরীফ পাঠ করা ভুলে যায় তারা জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায়। তো সেজন্য আমাদের উচিত, যদি আমরা চাই যেন আমরা জান্নাতে যাওয়ার রাস্তা না ভুলি, তাহলে আমাদের উচিত অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে মহব্বতে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার মহব্বত নিয়ে দুরূদ পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি পর্বে আমরা একটি করে বিষয় নিয়ে থাকি এবং সেই বিষয়ের মাধ্যমে কিভাবে আখিরাতের বিষয়ে, নেকির কাজে, নেকির দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুবারাকার আমলের দিকে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, অগ্রসর হতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা শুনি। আজকে একটি বিষয় নিয়েছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে দুনিয়ায় পেরেশানগ্রস্ত মুসলমান নেই যে তার জীবনে কোনো পেরেশানি নেই, টেনশন নেই, বিপদ আপদ নেই, সমস্যা নেই, অভাব নেই, ঋণগ্রস্ততা নেই। এমন মুসলমান খুব কম পাওয়া যাবে। যদি আমরা শতকরা হিসেব করি দেখা যাবে অর্ধেকেরও বেশি মুসলমানের পেরেশান, টেনশন, বিপদ আপদ, মামলা মোকদ্দমা, দুনিয়ার সমস্যা, পারিবারিক কলহ, পারিবারিক সমস্যা দেখা যায় এগুলো লেগেই রয়েছে। এগুলো সাধারণ বিষয়, কিন্তু এগুলো থেকে মুক্তির উপায় কি সেটাও জানা প্রয়োজন। আজকে ইনশাল্লাহ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও বিষয় একটা, যদিও আমল একটি, যদিও ওজিফা একটি, কিন্তু এই একটি ওজিফার বরকতে আল্লাহ তাআলা বান্দার কেমন কেমন পেরেশানিকে দূর করে দেয় এবং বান্দা এই ওজিফা পাঠের মাধ্যমে কেমন কেমন ফজিলত, বারাকাত, আল্লাহ পাকের রহমত, নবী পাকের সান্নিধ্য কেমন অর্জন করেছে, কিভাবে অর্জন করেছে, আর তাদের মর্তবা কেমন ছিল সে আল্লাহওয়ালাদের, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহু আকবার। দুরূদ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যারা পাঠ করে এর ফজিলত শুনব এবং এটা পাঠ করার আগ্রহ আমাদের মধ্যে কীভাবে সৃষ্টি হবে সে সম্পর্ক শুনব। বর্ণিত রয়েছে তাফসিরে সিরাতুল জিনানের ৮ম খণ্ডের ৮১ নং পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে, যে সৌভাগ্যবান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে তার প্রতি আল্লাহ পাক, আল্লাহ তাআলার ফেরেশতারা এবং স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ প্রেরণ করে থাকেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফ গুনাহের কাফারা হয়ে যায়, দুরূদ শরীফের মাধ্যমে আমল পবিত্র হয়ে যায়। দুরূদ প্রেরণকারীর জন্য দরুদ স্বয়ং ক্ষমা প্রার্থনা করে তার আমল নামায় ১ কিরাত পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। দুরূদ পাঠকারীকে তার সমপরিমাণ ওজন প্রদান করে দেওয়া হবে। দুরূদ শরীফ সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখেরাতের সকল কাজের জন্য যথেষ্ট হবে। বিপদ থেকে মুক্তি অর্জিত হয়। দুরূদ পাকের সাক্ষ্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দিবেন। দুরূদ পাক পাঠকারী ব্যক্তির জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। দুরূদ পাক দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার দয়া
অর্জিত হয়ে যায়। আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে নিরাপত্তা লাভের মাধ্যম দুরুদে পাক হাউজে কাউসারে উপস্থিত হওয়ার সুযোগ অর্জিত হয় যারা দুরূদ শরীফ পাঠ করে। মিজানে নেকির পাল্লা দুরুদে পাকের কারণে ভারী হয়ে যাবে। কিয়ামতের পিপাসা থেকে নিরাপদের একটি ব্যবস্থা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাধ্যম দুরূদ শরীফ পাঠ করা। পুলসিরাতে চলা সহজ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য যে দুরূদ শরীফ পাঠ করে। মৃত্যুর পূর্বে জান্নাতে নিজের স্থান দেখে নিবে যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। জান্নাতে অসংখ্য স্ত্রী পাবে দুরূদ পাঠকারী ব্যক্তি। দুরূদ শরীফ পাঠকারী 20টি জিহাদেরও বেশি সওয়াব পাবে। দুরূদ শরীফ গরিবদের জন্য সদকা করা সমতুল্য হবে। দুরুদে পাক দুরূদ শরীফ পাঠকারী 20টি জিহাদেরও বেশি সওয়াব পাবে। দুরূদ শরীফ গরিবদের জন্য সদকা করা সমতুল্য হবে। এটা পুরোপুরি পবিত্রতা। দুরূদ শরীফ পাঠ করাতে সম্পদে বরকত হয়, সম্পদ বৃদ্ধি পায়। এর কারণে 100 বরং এর চেয়ে বেশি চাহিদা পূরণ করে দেওয়া হয়। এটি একটি ইবাদত। দুরূদ শরীফ আল্লাহ পাকের নিকট পছন্দনীয় আমল। দুরূদ শরীফ হলো মাহফিলের সৌন্দর্য। দুরূদ শরীফের মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে জীবনের কষ্ট দূর হয়ে যায়। দুরূদ শরীফের মাধ্যমে কল্যাণের স্থান অনুসন্ধান করা সহজ হয়। দুরূদ শরীফ পাঠকারী কিয়ামতের দিন সকল মানুষের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটবর্তী হবে। আল্লাহু আকবার। তারাও উপকৃত হবে, তাদের সন্তান উপকৃত হবে, তাদের নাতি পর্যন্ত উপকৃত হবে যারা দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ পাক উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য নসিব হবে। এই দুরূদ একটি নূর, এর মাধ্যমে শত্রুর উপর বিজয় হবে। মুনাফিকি এবং জং থেকে অন্তরকে পবিত্রতা করার মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠকারীকে মানুষ ভালোবাসে। মুনাফিকি এবং জং থেকে পবিত্রতার মাধ্যম হচ্ছে দুরুদে পাক। কিন্তু কি পবিত্রতা? অন্তর পবিত্রতা। অর্থাৎ মুনাফিকি এবং জং থেকে অন্তরকে পবিত্র করার মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। দুরূদ শরীফ পাঠকারীকে মানুষ ভালোবাসে। স্বপ্নে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হয়। দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তি মানুষের গীবত করা থেকে হেফাজত থাকে। দুরূদ শরীফ সমস্ত আমলের চেয়ে অধিক বরকতময়। দুরূদ শরীফ দিন ও দুনিয়ার অধিক উপকারী এবং এছাড়াও এই ওজিফায় জ্ঞানী ব্যক্তির জন্য অনেক বেশি সওয়াব রয়েছে। এরকম প্রায় 44টি ফজিলত বারাকাতের কথা কিতাবের মধ্যে আসছে। এছাড়াও অসংখ্য জায়গায় হাদিস মুবারাকায় যদি আমরা দেখি দুরুদে পাকের ফজিলত অসংখ্য রয়েছে। দুরুদে পাকের ফজিলত বারাকাত অসংখ্য রয়েছে। আজকে আমাদের অনেক সময় এটা ধারণা হয়, অনেক সময় এটা অভিযোগও থাকে আমাদের যে আমাদের সমস্যা যায় না, পেরেশানি যায় না, মুশকিলাত আসান হয় না, টেনশন দূর হয় না, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা থেকে থাকে। কিন্তু এগুলো থেকে বাঁচার মাধ্যম কি? এগুলো থেকে বাঁচার মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। বান্দা যখন দুরূদ শরীফকে নিজের জীবনের ওজিফা বানিয়ে নেয়, নিজের জীবনের আমল বানিয়ে নেয়, তখন এই দুরূদ শরীফ বান্দাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। যদি দারিদ্রতা দূর করতে হয়, যদি অভাবকে দূর করতে হয়, তাহলে একাগ্র চিত্তে মাহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সওয়াবের আশায় নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করা দরকার। তাহলে ইনশাআল্লাহ একটা দিন আসবে খুব শীঘ্রই, অতি নিকটে তার কাছে অভাবটা দূর হয়ে যাবে। অতি তাড়াতাড়ি অভাব দূর হয়ে সফলতার একটি মাধ্যম তার কাছে চলে আসবে। তো আমাদের উচিত হচ্ছে কাউকে অভিযোগ না করা যে আমার এই পেরেশানি, এই সমস্যা যাচ্ছে না, এই টেনশন আমার দূরই হচ্ছে না, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, ঘরে বরকত নেই, ঘরের মধ্যে মিলমিশ নেই, ঘরের মধ্যে পারিবারিক সদস্যরা একে অপর থেকে দূরে আলাদা রয়েছে, পৃথক রয়েছে। তো সকল কিছু সমাধানের মাধ্যম দুরূদ শরীফ পাঠ করা। যদি দুরুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চাই দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার বরকত কেমন, ফজিলত কেমন, আসুন এ সম্পর্কে একটি আমরা ঘটনা শুনি। হযরত সাইয়েদনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত নবিকুল সরদার দুজাহান মাহবুবে রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতরূপী বাণী হচ্ছে, মসজিদে আল্লাহ পাকের ওলিরা থাকে, নৈকট্যশীল বন্ধুরা থাকে, মসজিদে আউলিয়ারা থাকে, যাদের সাথে ফেরেশতাদের বৈঠক হয়। যদি তারা অনুপস্থিত থাকে তবে ফেরেশতারা তাদেরকে খুঁজে বেড়ায়। যদি তারা অসুস্থ হয় তবে তারা সেবা করে এবং যদি তাদের চোখ তাদের দেখে তবে স্বাগত জানায়। যদি তারা কোনো সাহায্য চায় তবে তাদের ফেরেশতারা সাহায্য করে। যখন তারা বসে তখন ফেরেশতারা তাদের পা থেকে শুরু করে আসমান পর্যন্ত ঘিরে ফেলে। তাদের হাতে অর্থাৎ ফেরেশতাদের হাতে রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি পাঠকৃত দুরূদ শরীফগুলা লিখে নেয় এবং ফেরেশতারা এটা বলে যে অধিক পরিমাণে জিকির করো, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করুক
এবং তোমাদের প্রতিফলকে বাড়িয়ে দিক। যখন তারা জিকির করে তখন তাদের জন্য আসমানের দরজা খুলে যায়, তাদের দোয়াকে কবুল করা হয়। সুন্দর চক্ষু বিশিষ্ট হুরেরা তাদের দিকে উকি মেরে দেখে, আল্লাহু আকবার, এবং আল্লাহ পাক তাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি প্রদান করেন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কাজে ব্যস্ত না হয়। অপর বর্ণনায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই জিকিরকারী ব্যক্তিরা পৃথক হবে না এবং যখন তারা আলাদা হয়ে যায় তখন জমিনে ভ্রমণরত ফেরেশতারা জিকিরের মাহফিল খোঁজা শুরু করে দেয়। কেমনই ফজিলত, কেমনই বারাকাত দুরুদে পাকের। যে দুরুদে পাক তো এমনই আমল যে আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত সেই যে কোথায় দুরুদে পাক পাঠ করা হচ্ছে, কোথায় আল্লাহ পাকের জিকির করা হচ্ছে, সেই মাহফিলকে তালাশ করে, সেই মাহফিলকে খুঁজে বেড়ায় এবং মানুষদেরকে এটাই বলে যে জিকির করো অধিক পরিমাণে, আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করুক এবং তোমাদের প্রতিফলকে বাড়িয়ে দিক। তোমরা যে দুরুদ শরীফ পাঠ করতেছো, জিকির করতেছো, এটার যে ফলাফল রয়েছে, এটা যে বেনিফিট রয়েছে, এটা যে প্রতিফল রয়েছে, এটার দ্বারা তুমি কি উপকার পাবে, সে উপকারটা, প্রতিফলটা, লাভটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। তো আমাদের উচিত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা অধিক পরিমাণে। আজকে দেখা যায় দুনিয়ার মজলিসে তো আমরা বসি, দুনিয়ার বৈঠকে তো আমরা বসি, দুনিয়ার আলোচনা সবাই তো আমরা বসি, কিন্তু বসে দুনিয়াবী কথাবার্তা। অনেকে তো আল্লাহ তাআলার পানা মসজিদে গিয়ে অযথা কথাবার্তা বলে। মসজিদের মধ্যে যখন মিটিং হয়, আলোচনা সভা হয় যে কোনো বিষয় নিয়ে, তখন আল্লাহ তাআলার বানা দুনিয়াবী কথা হয় না। মসজিদ হোক বা যেখানেই হোক না কেন, মুসলমান তো সে, আশিক রাসূল তো সে যে যখনই বসবে নবী পাকে জিকির করবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি করবে, আল্লাহ তাআলা জিকির করবে। না হলে কাল কিয়ামতের দিন এই মজলিসগুলোকে, এই বৈঠকগুলোকে, এই আলোচনা সভাগুলোকে কিয়ামতের দিন লানত অবস্থায় উঠাবে, গন্ধযুক্ত অবস্থায় উঠাবে। তো আমাদের উচিত হচ্ছে যখনই কোনো বৈঠকে বসি বা একাকী বসি দুরূদ শরীফ পাঠ করা। অনেক সময় দেখা যায় দুই বন্ধু বসে রয়েছি, অযথা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অনেকে তো আল্লাহ তাআলা পানা কুফরি পর্যন্ত বলে থাকে। তো কুফরি থেকে, গীবত থেকে, চগলখুরি থেকে, অহেতুক, অশ্লীল, খারাপ, ফাহিশা কথাবার্তা থেকে যদি নিজের মুখকে হেফাজত করতে হয়, তাহলে এর জন্য আমাদের উচিত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠের কারণে আমার মুখেরও হেফাজত হবে, আল্লাহ তাআলা চাইলে মুখে প্রভাব সৃষ্টি হবে, দুরূদ শরীফের বরকতে দুনিয়ার সৌন্দর্য হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। যারা দুরূদে পাক নিজের জীবনের ওজিফা বানিয়ে নেয়, যারা নিজের জীবনে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে, তাদের অবস্থা কেমন হয়? আমরা যদি কিতাব অধ্যয়ন করি, জীবনে মানে তারা হায়াতে জিন্দেগি থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় এমন সম্মান ও মর্যাদা পেয়েছিল যেটা অকল্পনীয়। আর পাশাপাশি দুনিয়া থেকে যখন তারা বিদায় নিয়েছে, তাদের সময়ও বিদায় নেওয়ার মুহূর্তে বা বিদায় নেওয়ার পরও এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে দুনিয়ার মানুষ হতবাক। তেমনি একটি ঘটনা কিতাবের মধ্যে খুবই চমৎকারভাবে বর্ণিত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ পাকের অনেক বড় একজন ওলি ছিলেন, তার ব্যাপারে বর্ণিত রয়েছে যখন তিনি ইন্তেকাল করলেন একটি গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য লোক আসতে লাগলো। ওই জমানার মধ্যে একজন ইহুদি ছিল যার বয়স প্রায় 70 বছর ছিল, 70 বছরের ইহুদি ছিল। সেও যখন এই গুঞ্জন শুনলো তখনও সে দেখার জন্য বের হলো। যখন ওই ইহুদি সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখার জন্য বের হলো, সেখানে উপস্থিত হলো, তখন ঘটলো এক অবাক করা ঘটনা। সেই ইহুদির দেখলো যখন জানাজা নিয়ে লোকেরা চলে যাচ্ছে, তখন সেই ইহুদি চিৎকার করে আওয়াজ করে বলতেছে, হে লোকেরা, আমি যা দেখছি তোমরাও কি তা দেখছো? এখন লোকেরা বলল, তুমি কি দেখছো? তখন ওই ইহুদি বলতে লাগলো যে আমি দেখছি যে আসমান থেকে অবতরণকারীদের সারি তৈরি হয়েছে এবং তারা অর্থাৎ ফেরেশতারা জানাজা থেকে বরকত অর্জন করছে। এই দৃশ্য দেখে সেই 70 বছরের ইহুদি মুসলমান হয়ে গেল এবং অনেক উত্তম মুসলমান হিসেবে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার! কেমনই বরকত যে সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে এসে একজন ইহুদি মুসলমান হয়েছে। আচ্ছা, এই যে ফেরেশতারা জানাজার মধ্যে সারিবদ্ধভাবে অবতরণ হয়েছে এবং ফেরেশতারা তার জানাজা থেকে বরকত নিয়েছে, এটা কেন হয়েছে? খুবই সুন্দর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এটা এজন্যই হয়েছে যে সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে, দুনিয়ায় থাকা অবস্থায় অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতেন। তো আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনছিলাম হযরতে সাইয়্যিদুনা সাহাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আসলে যদি আমরা কিতাব দেখি, কিতাব অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো
যে দুরূদ পাক যারা পাঠ করেছে, নিজের জীবনের ওজিফা বানিয়ে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কেমন কেমন সম্মান দিয়েছে। হযরতে সাইয়েদুনা মাহমুদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবী পাকের অনেক বড় আশিক ছিলেন। আমরা তার ঘটনা অনেকেই জানি যে মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ পাকের উপর একটি কিতাব লিখেছেন, যেটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত শরীফ। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এটা প্রচলন হয়েছে, বলেন যে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহিকে এই সম্মান দান করেছে যে তার মৃত্যুর পর তার কবর থেকে কস্তুরী সুগন্ধি পাওয়া যেত। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর তার কবর থেকে কস্তুরী সুগন্ধি পাওয়া যেত, কেননা তিনি তার দুনিয়ার জীবনে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতেন। কেমনই ফজিলত, কেমনই বারাকাত। দুরূদ পাক পাঠ করেছেন জীবনে, আর আল্লাহ তাআলা তার সেই মর্যাদাকে কেমন বাড়িয়ে দিয়েছে। কবর থেকে মুশকের সুগন্ধ আসতো, কস্তুরী সুগন্ধ আসতো। তো আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আজকে যদি দেখি আমরা, দুনিয়ার সাধারণ ব্যবস্থা হচ্ছে কবরের মাটি মানুষের শরীরকে খেয়ে ফেলে। আল্লাহ পাকের কিছু নেক বান্দা ছাড়া বাকি সাধারণ মানুষের শরীর তো কবরের মাটি খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ পাক যাদের প্রতি দয়া করেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী রয়েছে, যারা দুরূদ পাকের আশিক রয়েছে, যারা দুরূদ শরীফ পাঠ করে, এদের সম্মান কেমন হয় যে কবর থেকে সুগন্ধ পাওয়া যায়। শুধু তাই নয়, মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর ৭৭ বছর পর তার শরীর যখন কবর থেকে খনন করে অন্য জায়গায় স্থানান্তরের জন্য কবরকে খনন করা হয়েছে, যে তার শরীরকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে, অন্য জায়গায় নিয়ে যাবে। লোকেরা দেখে হতবাক হয়ে গেলেন। ৭৭ বছর পর মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির শরীর এখনও অক্ষত ছিল। ৭৭ বছর আগে তাকে যেমনই শোয়ানো হয়েছে, কবর এখনও তেমনই তিনি তরতাজা। তার কাফনের কাপড়ও নষ্ট হয় নাই, তার শরীরও নষ্ট হয় নাই, বরং তিনি মৃত্যুর কিছুদিন পূর্বে দাড়ির মধ্যে খত বানিয়েছিলেন। এখন লোকেরা দেখলো যে ৭৭ বছর পরও এটা মনে হচ্ছে যে তিনি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র কিছুক্ষণ পূর্বে খত বানিয়েছেন। তো আমাদের উচিত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ পাকের কেমন বদৌলত, ৭৭ বছর পরও শরীর তার হেফাজত ছিল। এখন উলামায়ে কেরাম খুব চমৎকার বর্ণনা করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলিকে তিনি কীভাবে এই সম্মানের অধিকারী হয়েছেন, যে তিনি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতেন এবং দুরূদ পাকের উপর তিনি একটি কিতাবও লিখেছেন, দালাইলুল খায়রাত শরীফ। তো আমাদের উচিত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আজকে দেখা যায় বান্দা দুনিয়ার কাজ করার জন্য তো সময় রয়েছে, দুরূদ শরীফ পাঠ করার সময় নেই। বান্দা দুনিয়ার বিষয় নিয়ে তো কথা বলার সময় রয়েছে, দুরূদ শরীফ পাঠ করার সময় নেই। বান্দা নবী পাকের আশিক তো দাবি করে, নবী পাকের মহব্বতের দাবি করে, কিন্তু দুরূদ শরীফ পাঠ করার সময় থাকে না, সুযোগ থাকে না। বা ফজিলত আমরা শুনি, অনেক সময় জজবা আসে, আমাদের আগ্রহ সৃষ্টি হয়, আমরা কিছুদিন পাঠ করি আবার ভুলে যাই, কিছু সময় পাঠ করি আবার আমাদের থেকে দুরূদ শরীফ দূরে চলে যায়, আমরা আবার দুরূদ শরীফ না পড়ে জীবনকে অতিবাহিত করে দেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে হাতে কাউন্টার রাখা বা তসবিহ রাখা। এর কারণে কি হবে, যতক্ষণ আমার হাতে কাউন্টার থাকবে ততক্ষণ দুরূদ শরীফ পাঠ করা হবে, যতক্ষণ আমার হাতে তসবিহ থাকবে ততক্ষণ দুরূদ শরীফ পাঠ করা সহজ হয়ে যাবে। প্রয়োজন আমি আমার ঘরে একটা রাখি, আমার অফিসে, চাকরিতে, বা আমি যেখানে ব্যবসা করি, বা আমার লেখাপড়া যেখানে আমি করি, অর্থাৎ যেখানে আমি দিনে থাকি সেখানে একটা রাখি, রাতে যেখানে আমি আরাম করি আমার বেডরুমে একটা রাখি, এবং আমার সাথে একটা রাখি। 3 জায়গায় যদি 3টা রাখি, ইনশাআল্লাহ তাআলা সকালে, দুপুরে, রাতে, বিকেলে কোনো সময় দুরূদ শরীফ পাঠ করা ছাড়া আমাদের সময় অতিবাহিত হবে না। প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার আর বরকত আমরা পেয়ে যাব। প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুরূদ শরীফ পাঠ করতে যদি সহজতর মাধ্যম থাকে, তাহলে সেটা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত সেটা শোনা। অনেক সময় কি হয়, আমরা তো অনেক সময় আগ্রহ সৃষ্টি হয় যে আমার পড়া দরকার, কিন্তু আমরা অনেক সময় দুরূদ শরীফের ফজিলত জানি না, ফজিলত বারাকাত কেমন রয়েছে সেটা আমরা জানি না। কোনো কাজকে যদি নিজের জীবনের মধ্যে আমলিয়াতে আনতে হয়, নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এর জন্য মাধ্যম হচ্ছে আগে সেটার ফজিলত শোনা, এটার বারাকাত কী, এটা করলে আমার লাভ কী। তো যদি আমি দুরূদ শরীফকে নিজের জীবনের আমল বানাতে চাই, তাহলে এর ফজিলত শুনতে হবে, এর বারাকাত পড়তে হবে। এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম লালিয়ার একটি রিসালা রয়েছে, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত হয়েছে, জিয়ায়ে দুরুদুস সালাম। তো সেই রিসালাকে আমরা অধ্যয়ন করি। পাশাপাশি আল মদিনাতুল ইলমিয়ার একটি কিতাব রয়েছে, দুরুদুস সালামের সমাহার। এই কিতাবটি আমরা মাকতাবাতুল মদিনা থেকে নিয়ে নেই হাদিয়ার বিনিময়ে, অথবা www.dawatislami.net গিয়ে আমরা সার্চ দিলে বিনামূল্যে ফ্রিতে এই কিতাবগুলো, রিসালাগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তাহলে ইনশাআল্লাহ দুরূদ পাকের ফজিলত যত শুনবো, দুরূদ পাকের বরকত যত অধ্যয়ন করব, তাহলে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠের আগ্রহ তত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম দুরূদ পাকের ফজিলত এবং বারাকাত। দুরূদ পাক পাঠ করার তো অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে, পাশাপাশি
যারা দুরূদ শরীফ পাঠ করে না তাদের অবস্থা কেমন এ সম্পর্কিত একটি ঘটনা বর্ণিত রয়েছে। এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতো না, তার অভ্যাস ছিল সে দুরূদ শরীফ পড়তো না। একদিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ করলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন না। তখন ওই ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট, আপনি কি আমার প্রতি নারাজ? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, না, আমি তোমার উপর অসন্তুষ্ট না। তখন ওই ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি আমার প্রতি কেন দৃষ্টি দিচ্ছেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই জন্য যে আমি তোমাকে চিনি না। তখন ওই ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমাকে কেন চিনছেন না? আমি তো আপনার উম্মত। আর ওলামারা বলে থাকে যে আপনি আপনার উম্মতদের তাদের মা বাবার চাইতো বেশি ভালোভাবে চিনেন। ইরশাদ করলেন, ওলামারা সত্যি বলেছেন, কিন্তু তুমি আমাকে দুরূদ শরীফ দ্বারা মনে করো না, এবং আমি আমার উম্মতের দুরূদ শরীফ পড়ার কারণে তাকে চিনে থাকি। সে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আমি ততটুকুই চিনি। আল্লাহু আকবার! কেমন হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদই করেছেন, উম্মত যত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে নবী পাককে স্মরণ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তত বেশি পরিমাণে তাকে চিনবে। নবী পাকও তার প্রতি তত দয়া দৃষ্টি দিবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি তেমন বেশি অনুগ্রহ করবেন। আল্লাহু আকবার! এখন যখন এই ঘটনা ঘটলো, সে ব্যক্তি এই স্বপ্ন দেখলো, তখন ওই ব্যক্তি পরের দিন ওঠার পর নিয়ত করে নিল যে এখন থেকে আমি দৈনিক দুরূদ শরীফ পাঠ করব, এবং সে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। যখন 100 বার দুরূদ শরীফ পাঠ করার সে অভ্যাস গড়ে নিল, কিছুদিন পর সে আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা ধন্য হলো। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইরশাদ করেন যে হ্যাঁ, এখন তোমাকে আমি চিনছি এবং তোমার জন্য শাফাআত করব। তো নবী পাকের শাফাআত পাওয়ার মাধ্যমে হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আজকে এই ঘটনা থেকে আসলে অনেকে শিক্ষণীয় বিষয়। আজকে অনেকে তো দাবি করে নবী পাকের ভালোবাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি করে, আমি আশিকের রসুল, আমি তো নবী পাকের আশিক, নবী পাকের ভালোবাসা আমার মধ্যে রয়েছে। কিন্তু দেখা যায় নবী পাকের আশিক তো দাবি করে, আশিকের রসুল তো দাবিদার, ইশকে রসুলের দাবি তো করে থাকে, কিন্তু দুরূদ শরীফ পাঠ করে না। তো সে সমস্ত আশিকের রসুলদেরকে, সে সমস্ত উম্মতকে শিক্ষা নেওয়ার বিষয়, আমাদের মতো যারা রয়েছে তাদেরকেও শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যারা দাবি করি নবী পাকের ভালোবাসার, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেই চিনতে না পারে, যদি নবী পাক আমাকে চিনতে অস্বীকার করেন, তাহলে আমাদের কেমন অবস্থা হবে? যদি নবী পাকের, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদই করেছেন, উম্মত যত বেশি দুরূদ শরীফের মাধ্যমে নবী পাককে স্মরণ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উম্মতকে তত বেশি চিনবে এবং তার জন্য শাফাআত করবে। তো আমাদের উচিত হচ্ছে নবী পাককে দুরূদে পাকের মাধ্যমে নবী পাককে স্মরণ করা, নবী পাকের মোহাব্বত এবং ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। কারণ আমি যাকে ভালোবাসি তার কথাই সবসময় আমি বলতে ভালো লাগে। দেখবেন দুনিয়াতে যে যার প্রতি ভালোবাসা রয়েছে, যার সাথে যার ভালো সম্পর্ক রয়েছে, যাকে যে যত বেশি ভালোবাসে, তার কথা, তার আলোচনায় সে তার ভালো দিকগুলো মানুষকে বলে, তার খারাপ দিকগুলো মানুষকে বলে না। এখন আমি নবী পাককে ভালোবাসি, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো আমার মধ্যে রয়েছে। এখন ভালোবাসার দাবির বহিঃপ্রকাশ হচ্ছে নবী পাকের সুন্নতের উপর আমল করা, পাশাপাশি নবী পাকের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ যদি আমরা দুরূদ শরীফ পাঠ করাকে নিজের জীবনের ওজিফা বানিয়ে নিই, আমল বানিয়ে নিই, ইনশাআল্লাহ দুনিয়ার বেড়াও পার হবে, আখিরাতের বেড়াও পার হবে। আখিরাতের তরিগুলো, আখিরাতের যে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, সকল বিষয় থেকে ইনশাআল্লাহ মুক্তির একটি মাধ্যম আছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।